কি করছিস? আজও কাজ করছিস কেন রে? আজ কি? আজ কাজ বন্ধ থাকবে? কিছু আছে স্পেশাল কিছু? না, আজ তো রবিবার, তাই বলছিলাম। এই মাথাটা তোর একেবারে গেছে না? আজকে রবিবার না বুধবার? মানে আজকে বুধবার। এনে ধর কফিটা খা, তারপরে বলছি। বলছি আজকে বুধবার, তবে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাহলে হলো না আজকে রবিবার? ও আচ্ছা আচ্ছা, তুই তো আবার তোর মানে চিন্তাধারার কাছে আমি পৌঁছতে পারি না। হ্যাঁ বল। হ্যাঁ, আর আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে আসছে রবিবার, এই রবিবার কিন্তু মাদার্স ডে। হ্যাঁ, সানডে মাদার্স ডে একদম। 10 তারিখ মাদার্স ডে না, 10 তারিখ বলে কিছু হয় না। না, ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়া, কানাডা, ইউএস এরকম বহু দেশ রয়েছে যারা মে মাসের দ্বিতীয় রবিবারটাকেই মাদার্স ডে হিসাবে পালন করে। ইন্ডিয়াতেও তাই পালন করা হয়। এটা এবার পড়েছে 12 মে আর রবিবার। তো যাই হোক, তো এটাই মানে না, সবই বুঝলাম। এই যে তুই বলছিস আজ বুধবার, রবিবার, মাদার্স ডে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, ঠান্ডাটাকে একটু ঝেড়ে কাস না বাবা। আবার কোথাও যাওয়ার প্ল্যান করছিস কি? না, ঘুরতে যাব না। আজকে কফি খেতে খেতে আমরা এটাই বলতে এসেছি যে সব শুরুরই তো একটা শেষ থাকে। তো আমাদের যে এই যে নতুন সিজনটা, মানে এটা এখন আর নতুন নেই, আজকে 13 নাম্বার এপিসোড যাবে, মানে 2.5 মাসের উপর ধরে আমরা চলছি। তো আমি এটাই বলতে চাই যে আজকে কিন্তু এটা এই সিজন 2 এর শেষ এপিসোড। কারণ শেষ করতে জানাটা দরকার সব জায়গায়। শুরুর থেকেও বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শেষ। টাইম ওয়েস্ট বাঁচালি আমাকে বাবা। প্রতি সপ্তাহে মানে ঘুরতে বেরোনোর হাত থেকে রেহাই পেলাম শুধু না, পকেটটা তো ফুটো ফাটা। না, সেটা তুই পাসনি। না, সেটা তুই একেবারেই পাসনি। মানে আমাদের এই যে সিজন শেষ হচ্ছে, সিজন 2 শেষ হচ্ছে, তার মানেই হচ্ছে আরো একটা নতুন সিজনের শুরু হবে এবং তার প্রস্তুতি আমরা নেব। তো কিছুদিন আমরা বিরতি দেব নতুন সিজন শুরু করবার জন্য। প্রত্যেক শুরুর আগে আমাদেরকে কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না। তোর আমার কিন্তু কোনো ছুটি নেই। আমাদের ঘুরতে যাবি বল। দেখ, বাচ্চাদের গরমের ছুটিটা পড়ছে এবং এই গরমের ছুটিটা মানে 1 মাসের ছুটি। তো আমরা একটা সুন্দর ভালো বড় ট্রিপ প্ল্যান করতেই পারি। আর আমি এখনো ভাবিনি কোথায় যাব, কি করব, কি বৃত্তান্ত। তবে একদম সত্যি কথা বলতে আমি চাই যে এই সময় বাচ্চাদেরকে একদম মাটির কাছাকাছি কোনো জিনিস চেনানো, মানে আমাদের আশপাশ চত্বর, মানে ওই বিলাসবহুল রিসর্ট অনেক কিছুর খোঁজ আমি এখানে দিয়েছিলাম না, সেসব নয়, মাটির কাছাকাছি কোনো কিছু। হ্যাঁ, সেটা হতে পারে গ্রামের ধারে ফড়িং ধরতে যাওয়াও হতে পারে। তুই কি একটা জিনিস জানিস যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় জায়গার মধ্যে একটা কিন্তু এই উত্তরবঙ্গের মঙ্কু, সেখানে ওনার বাড়ি রয়েছে। একদমই তাই। তো হিমালয়ের বিভিন্ন আনাচে কানাচে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বহু জায়গায় বহু বাড়ি রয়েছে। আলমোড়াতে রয়েছে, মংপুতে রয়েছে, এরকম আরো খুঁজলে আরো অনেক জায়গা আমরা পাবো। তো এছাড়াও হচ্ছে বাংলাদেশেরও বেশ কিছু জায়গায় উনি বহুবার ছিলেন। তো আমরা সেরকমই কোথাও একটা রবি ঠাকুরের হাত ধরেই কোথাও একটা চল বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব। সেটা অন্তত 7-10 দিনের ট্রিপ হবে। সেটা কোথায় যাব সেটা আমরা পরে ভেবে দেখব, সেটা আমরা জানি না। আজকে সে কোনো ঘোরার আড্ডা নেই। আমরা আজকে এটা বলতেই এসেছিলাম যে আমাদের সিজন 2 কিন্তু আমরা শেষ করছি। আমাদের এই যে চেনা জায়গার অচেনা গল্প নিয়ে আমরা যে আসছিলাম বিগত 2 মাস প্রায়, হ্যাঁ 2 মাস কি 2 মাসের বেশি, আমরা 2.5 মাসের ওপর 2.5 মাস 3 মাসের মতন আমরা এই যে এলাম। আমরা এই সরস্বতী পুজোর থেকে, মানে ফেব্রুয়ারির মিড থেকে আমরা শুরু করেছিলাম, আর সেটা আমরা শেষ করছি আজকে। এবং আমরা খুব ভালো রেসপন্সও পেয়েছি, মানে আপনারা সবাই শুনেছেন আমাদের, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো শোনেনি, আমাদের তো সিজন 1 সিজন 2 এর প্রচুর এপিসোড রয়েছে, সেগুলো শুনতে থাকুন। আমরা যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই শুনবেন একদম। আর আমরা নতুন ভাবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো আইডিয়া নিয়ে আবার আসবো কিছুদিন বাদে। কবে আসবো এখনো আমরা কিছু বলছি না। হ্যাঁ, ওইভাবে কথা দিয়ে তারপর যদি কথা রাখতে না পারি সেটা বড্ড খারাপ দেখায়। তাই জন্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আসবো, অবশ্যই আসবো। যখন আসবো তার আগে আমরা ইনফর্ম করে দেবো। তবে খুব বেশি দিন অপেক্ষা আমরা কিন্তু করাবো না, কারণ আমাদের আসছি বলে সিজন শুরুর আগে আমাদের ট্রেলার থাকে আর আসছি বলে অগস্ত যাত্রাও আমরা করবো না, তাই না? একদম একদম। হ্যাঁ, আর এই যে কল্পনা সুন্দর করে একদম একদম করছে, ও যদি ঘুরতে যেতে না চায় তাহলে তো আমাদের নতুন গল্প শুরু হবে না। বলিনি আমি, এই যে বললাম, এই যে রেস্টটা দিলি তাতে আমার পকেটটাও বাজলো, মাথাটাও
একদম বাঁচেনি। এখন তোর দায়িত্ব আরো বেড়ে গেছে। তো কেমন লাগছে আমাদের এই যে এতদিন ধরে চলা আমাদের এপিসোড, কেমন লাগলো, এতদিনের জার্নি কেমন লাগলো, সেটা কিন্তু আমরা অবশ্যই সবার থেকে ফিডব্যাক চাই। ফিডব্যাক না পেলে কিন্তু আমরা নতুন এপিসোড আর আনবো না। আমাদের সমস্ত আড্ডা, সমস্ত কিছু শুনছে অনেকে, প্রচুর রেসপন্স, খুব ভালো রেসপন্স, কিন্তু খারাপ হোক আপনারা ফিডব্যাক দিন, তবে তো আমরা সেটা ডেভেলপ করতে পারবো, ভুল হচ্ছে বুঝতে পারবো, আমরা উৎসাহ পাবো। ফিডব্যাকটা ভীষণ ভাবে দরকার, আপনারা ফিডব্যাক দিন। আর অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন ট্রাভেলস খানা সঙ্গে গানা। আসবো আবার নতুন এপিসোডে। আজকে আসি, টাটা।